চুমুকে। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেতা দেবদীপ। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। শুভ সকাল, কেমন আছেন আপনি? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই যে নতুন কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? এখন তো উইন্টার চলছে, অবশ্য উইন্টার কাজগুলো কিন্তু আমাদের 1-1.5 মাস আগে হয়ে যায়। তো উইন্টারে বেশ কিছু ব্র্যান্ডের শ্যুট করলাম, আবার সামনে ঈদের প্রিপারেশন নিচ্ছি। অলরেডি ঈদের 2টা এক্সক্লুসিভ মিউজিক ভিডিও শেষ করলাম। আচ্ছা, নাটক একটা শেষ করলাম, আরও 2টা স্ক্রিপ্ট হাতে আছে। সিনেমা তো মাঝে মাঝে কাজ করছি, আবার গ্যাপ হচ্ছে। আপনাকে তো আমরা যতবারই পাই আমার মনে একটা প্রশ্ন থাকে যে আপনি তো হিরো ক্যারেক্টারে আসলে অ্যাক্টিং করছেন, ভিলেন ক্যারেক্টারে কখনো দেখতে পারবো কিনা? আমার খুবই ইচ্ছা ভিলেন ক্যারেক্টারে কাজ করার, তবে হিরো থেকে ভিলেনটা আমি মনে করি খুব চ্যালেঞ্জিং এবং খুবই টাফ, এবং ভিলেনটাই মনে করি স্মার্ট, হিরো থেকে স্মার্ট লাগে। আপনার চোখে এই প্রজন্মের সেরা অভিনেতাকে এবং কেন? আমার কাছে তো ফিল্মে বলে থাকেন শাকিব ভাই, তো শাকিব ভাই বস ভালো লাগে। ডেফিনেটলি এতটা একটা কেরিয়ার উনি বিল্ড আপ করে, এবং বাংলাদেশ জুড়েই উনি কিন্তু শাকিবময়। আর নাটকে যদি বলে থাকেন বা অভিনেতা হিসেবে যদি বলে থাকেন, আমাকে আরফান নিশো ভাইকে ভালো লাগে। শাকিব খানের ব্যাপারে একটু জানতে চাই যে তাকে আসলে সবাই পছন্দ করে দেখে আপনার পছন্দ, নাকি তার মধ্যে বিশেষ কিছু আছে যেটা আপনি আসলে স্পেশালি আলাদাভাবে পছন্দ করেন? আমি আসলে সবসময় বলি কি, আমি জাস্টিফাই করে মানুষকে জাজ করার চেষ্টা করি, জাজ করি না, ভালো লাগার চেষ্টা করি। যেমন শাকিব ভাই দেখেন 24-25 বছর একটা মানুষ যখন একটা ইন্ডাস্ট্রিতে আছে, তার শুরুটা কি ছিল? তার শুরুটা তো সবাই জানে, এবং দেখেন সে এত বছর ধরে সে মাথার তাজ হয়ে আছে। এখন ম্যাক্সিমাম দেখেন আমরা নতুন একটা মানুষ কাজ করতে আসছি, আমাদের নিয়ে কিন্তু রিস্ক নেবে না। ওনার পেছনে 10 কোটি 15 কোটি টাকা খরচ করলেও কিন্তু সেটা আবার রান করে উনি দিতে পারবে। সো দ্যাটস ওয়াই উনি একজন কিং। আপনি যত কো আর্টিস্টের সাথে কাজ করেছেন এখন পর্যন্ত, মিউজিক ভিডিওতে হোক বা সবচেয়ে বেশি কমফোর্টেবল কার সাথে লেগেছে, বা কার সাথে কাজ করে আসলে দর্শকরা পছন্দ করেছে আপনাকে? আসলে এমন কোনো আমি বলতে না, আমি যখন কাজ করতে যাই তখনই মনে হয় এটাই আমার সেরা, এটাই আমার জন্য তৈরি হয়েছে, বা এটার সাথে আমি কমফোর্ট। কাজ শেষে হয়তো বা আমি আমার মতন করে চলে যাই, আমি কাজটাকে প্রাধান্য দিই। আচ্ছা, বাংলা চলচ্চিত্রের কোন আসলে নায়কও বলা যেতে পারে, যেহেতু আপনি সেখানেও কাজ করতে পারেন, ভাই ব্রাদার্স বিভিন্ন ক্যারেক্টারের সাথে কাজ করতে, কোন নায়ক এবং নায়িকার সাথে কাজ করার আপনার বেশ ইচ্ছে আছে, সুযোগ পেলেই করবেন? আমি হলাম মূলত অভিনয় করার চেষ্টা করছি, শুরু করেছি সবেমাত্র। আসলে আমার কাছে স্পেসিফিকভাবে কোনো আমি নায়িকাকে আলাদা করতে পারবো না, তবে আমি মনে করি আমার সাথে ডিরেক্টর যেটা মনে করে যে এটাই মনে হয় আমার জন্য আপনার পছন্দের কোনো আসলে ইচ্ছে নেই? শাবনূর আপু তো বেস্ট, উনি তো আমার সাথে তো আসলে এখন এছাড়া এই প্রজন্মে যার আসলে কাজ, বা আপনি তার সাথে নায়িকার কথা একটু বলুন। অভিনেত্রী হিসেবে নায়িকা তো আসলে মেকআপ স্ক্রিনে যারা আসে তারা সবাই নায়িকা, স্ক্রিনে যারা কাজ করে তারা নিজেদেরকে নায়িকা মনে করে বলেই নায়িকা তারা। তো অভিনেত্রী হিসেবে আমার এই প্রজন্মে জয়াপাকে খুব ভালো লাগে, জয়া আহসান। আচ্ছা, হ্যাঁ, আমারও বেশ পছন্দের। আচ্ছা, টিভিসিতে কাজের অভিজ্ঞতা কেমন আপনার? টিভিসি আসলে হয় কি 30 সেকেন্ড বা 1 মিনিটে আপনার টোটাল একটা স্টোরিটা তুলে ধরতে হয়, বেশ ভালো লাগে। 1 মিনিটের ভিতরে আপনার অ্যাক্টিংটাকে ফুটাই তুলতে হয়। এক্ষেত্রে আমি মনে করি ডিরেক্টর বেশি প্রাধান্য পাওয়া উচিত, কারণ ডিরেক্টর মূল মাথা দিয়ে কিন্তু ডিরেক্টরে আসে। ইন্ডাস্ট্রিতে আসলে যারা এই প্রজন্মে যারা কাজ করছে, যেমন আপনি একজন কাজ করছেন, এবং যারা আসলে সিনিয়র আছেন তারা তো নিজেদের অবস্থান করে নিয়েছেনই। সো আপনারা যারা এখন রানিং কাজ করছেন তাদের মধ্যে কি চ্যালেঞ্জটা কি খুব বেশি, নাকি যারা আসলে ভালো কাজ করে তাদেরকে মূল্যায়ন করা হয় কিনা, আপনার মতামত কি? আমি আসলে যারা ভালো কাজ করে তারা অবশ্যই তো মূল্যায়ন পায়। যেমন এই 10 বাংলা আমি 4 কাপে আসছি, নিশ্চয়ই কিছু কাজ করি বলেই আমাকে নিয়ে আসছে। মূল্য আসলে সব জায়গায় থাকে, তবে সিনিয়রদেরকে নিয়ে মানুষ একটু বেশি প্রাধান্য দেয়, কারণ ওনাদেরকে নিয়ে প্রোডাক্টটা হাইলাইট করা, তাদের জায়গাটা তো অবশ্যই আলাদা। আপনার মডেলিং জগতে বা অভিনয় জগতে ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা রয়েছে? ওরে বাবা, ভবিষ্যৎ তো আসলে ব্লাইন্ড দেখা যায় না চোখে। হ্যাঁ, তারপরে কিছু পরিকল্পনা তো থাকে। ভবিষ্যতে নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে দেখতে চাই, এবং ভালো মানুষ হিসেবে দেখতে চাই। দেখেন, একজন ভালো মানুষ না হতে হলে ভালো অভিনেতা হতে পারবেন না। সর্বপ্রথম একজন ভালো মানুষ হতে হবে। অভিনয়ের ক্ষেত্রে আপনি যেটাই করেন না কেন সেটা মন দিয়ে করলে আমি মনে করি ভালো কিছু আসবে। আচ্ছা, আমরা তো দেখি যে যখন মডেলিং থেকে অভিনয়টা মোটামুটি একটা কানেক্টিভিটি আছে, মডেলিং অভিনয় একটা এক্সপ্রেশনের ব্যাপার থাকে, সেখান থেকেও অনেকেই গানে যায়। সো আপনি কি কখনো গানে আসলে যাবেন কিনা, বা আপনি গান করার কখনো ইচ্ছা আছে? না, এত গুণ নাই আমার, আমার এত গুণ নাই। আমি অভিনয় করাটা চেষ্টা করছি, এটাই ট্রাই করি কাজ করতে। গান তো আসলে এটা গান সাধনা।
আমি এত আরেকটি সাধনা করতে বিষয় পারবো না। যেটি হচ্ছে আমরা আসলে অভিনয় শিল্পীদেরকে রাজনীতিতেও যেতে দেখি, তো সেখানেও কখনো চিন্তা ভাবনা আছে কিনা বা ওটা আপনাকে কখনো টেনেছে কিনা? কেন আমি যেটা করছি সেটা ভালো লাগছে না? তো এটাই করতে আসলে দেন না জানতে কেন? চাচ্ছি যে কখনো আসলে ইচ্ছা আছে কিনা? না 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 না, আমার কখনোই কখনোই নেই। রাজনীতি বুঝি না আসলে, আমি রাজনীতি বুঝি না। কারণ ভবিষ্যতে যখন কখন আপনি করতে যাবেন তখন আমাদের এই ক্লিপটা আসলে কাজে লাগবে, যে আমরা বলতে পারবো যে একটি সময় আপনি না বলে না বাবা, আমি ভবিষ্যৎ না, আমি জোর গলায় বলতে পারি আমি ভাই অভিনেতা হতে চাই, আমি অভিনয়ী কাজ করতে চাই, অভিনেতা হতে চাই। ছোটবেলায় যখন আসলে বড়বেলার কথা চিন্তা করতেন যে আমি বড় হয়ে হয়তো বা আমি এই সেক্টরে যাব, তখন আসলে কার সবচেয়ে বেশি অ্যাক্টিং বা কার দেখে, কাকে দেখে আপনি ইন্সপায়ার হয়ে এই সেক্টরটাতে এসেছেন? ওয়াও, আমি আসলে আমার বাড়ির হলো মনিহারের পাশে। আমি মনিহারের পোস্টার দেখতে দেখতে একটা সময় আমি মানে নিজেকে হিরো Billboard-এ ভাবতাম। বড় করে। এক্স্যাক্টলি। তো আমার ফেভারিট হিরো ছিল রুবেল স্যার। রুবেল স্যারকে খুব কপি করতাম, কপি বলতে আসলে ওনার সিনেমাটাই দেখতাম। তো ওনাকে দেখে আসলে মনে হয়েছে যে হিরো হব বা হিরো হওয়ার সম্ভাবনা আছে বা হব, এরকম কিছু একটা। ওনার সিনেমাটা দেখলে আমি কোনো শো মিস করতাম না, ওনার দাপদুপ করে চলে যেতাম। আচ্ছা, আপনি নাটকে অভিনয় করেছেন, শর্ট ফিল্মে অভিনয় করেছেন, জি, মিউজিক ভিডিও জি, জি। করেছেন, টিভিসি করেছেন। জি। সো সব সেক্টরে কাজ করার পরে পার্থক্য আসলে মেইনলি কোনটায় কি দেখেছেন এবং সবচেয়ে বেশি কমফোর্টেবল আপনাকে কোন সেক্টরে লাগে? আসলে সব কাজগুলোই কিন্তু আপনাকে অভিনয় করতে হয়। আপনি যদি বলেন স্টিলে, যেটাকে মডেলিং, এখানেও কিন্তু আপনাকে অভিনয় করতে হয়। এক্সপ্রেশনের ব্যাপার থাকে ডেফিনেটলি। আপনি একটা ড্রেস পরে আছেন, অনেকে বলে যে যারা ফটোশ্যুট করে বা মডেলিং করে এখানে কোনো অভিনয় কোনো প্রয়োজন নাই। অবশ্যই আছে এখানে। আপনি একটা ড্রেস, এই সুন্দর একটা ড্রেস পরে আছেন, এটার মনেও কিন্তু একটা মিনিংস আছে যে এই ড্রেসটা কীভাবে এক্সপ্রেশন দিলে বা কীভাবে কাজ করলে, কীভাবে তাকাইলে এই ড্রেসটা ফুটে উঠবে, সেটাও কিন্তু একটা অভিনয়। প্রতিটা ক্ষেত্রেই অভিনয় আছে এবং অভিনয় যদি ভালো করতে পারেন, অভিনেতা অভিনেত্রী হতে পারবেন। ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে তো সবসময় আমাদের যে সব ভালো পজিটিভ একটা মেমোরিজ থাকে তা কিন্তু না, নেগেটিভ মেমোরিজও থাকে। সো পজিটিভ নেগেটিভ মিলিয়েই একটা মেমোরিজ তৈরি আমাদের জীবনে থাকে যে এই ঘটনাগুলো আমাদের জীবনে ঘটেছে। সেখান থেকে যদি আমাদের সাথে কিছু শেয়ার করতে চান। আমার লাইফে আসলে অনেক ধরনের ঘটনাই ঘটেছে, যেমন ইন্ডাস্ট্রিতে অনেকেই বন্ধু মনে করি। তো মান্না স্যারের একটা কথা আছে, ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু না, আপনার কেউ কারো বন্ধু না, কেউ কারো বন্ধু না। তো আমি দেখেছি যাকেই বন্ধু মনে করেছি, যাকে বন্ধু মনে করে কিছু একটা বলেছি, দেখা যাচ্ছে ওর নিজে ভালো হওয়ার জন্য সেইটা আবার লাগিয়ে দিয়েছে ডিরেক্টর বা প্রডিউসারের কাছে। তো এই জন্য আসলে ইন্ডাস্ট্রি সম্মান করি, সবাইকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু বন্ধু হিসেবে আসলে কাউকে পাইনি আজ পর্যন্ত। জানি না, বাস্তব লাইফেও অনেক সময় বন্ধু খুব কম হয় আপু, কারণ বাস্তব লাইফেও কিন্তু আপনার বন্ধু হিসেবে পাওয়া যায় না। আপনি যাকে বন্ধু মনে করছেন বা যাকে বন্ধুভাবে মিশছেন, একটা পর্যায়ে দেখবেন সেই কোনো না কোনো স্বার্থভাবেই আপনার সাথে আছে, যখন থাকবে না সে আপনার কাছে চলে যাবে। আচ্ছা, মডেল দিতে সবসময় মেনটেনের উপরে থাকতে হয়। ফিটনেসের একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে ফিটনেস, স্কিন কেয়ার। এখন কিন্তু আমরা জানি যে ছেলেরাও বেশ স্কিন কেয়ারের উপর অ্যাক্টিভ হয়েছেন। সো ডেফিনেটলি আপনি মডেলিং সেক্টরে আছেন, আপনার করতে হয়। সো নিজের যত্নে কি কি করা হয় এবং প্রতিদিনের রুটিনটা আপনার কি থাকে সকাল থেকে রাত পর্যন্ত? আমি একটু, এখন তো লেট নাইটে ঘুমানো হয়, সবাই কম বেশি ঘুমায়। আমি সকালে উঠে পানি খাই 1 গ্লাস, 2 গ্লাস পানি খাওয়ার পরে মুখটা ক্লিন করে আমি আপনার সানব্লক অবশ্যই ইউজ করি ঘর থেকে বের হওয়ার আগে। তো কাজকাম ছেড়ে আবার যখন ঘরে ফিরি তখন আবার ক্লিন করে আবার ওইটাকে একটা মশলাতে দিয়ে রাখি। এবং ডেফিনেটলি আমি চেষ্টা করি মাসে একবার হলেও ফেসিয়াল করতে। আর হেয়ার, এখন তো আপনার শীতকাল, অনেক সময় হেয়ারের সমস্যা হয়, তো আপনার বিভিন্ন ধরনের প্যাক লাগানোর চেষ্টা করি, নিজেকে সুন্দর রাখি। অনেকে বলে না তুমি ছেলে মানুষ কেন এত সাজছ বা এগুলো দরকার নেই, ছেলেদেরই বেশি করা উচিত। প্রফেশনও কিন্তু ডিমান্ড করে আপনার সব সময়। ছেলেদেরই বেশি করা উচিত, কারণ ছেলেরাই কিন্তু বেশি কাজ করে, ছেলেরাই কিন্তু বেশি রোদে যায়, ছেলেরাই কিন্তু আপনার টাকাটা বেশি আর্ন করে। সো দ্যাটস ওয়াই তাদের কিন্তু আপনার বেশি যত্ন নেওয়া উচিত। আচ্ছা, ছেলেরা বেশি আর্ন করে। আমি একটু জানতে চাই, আপনি জীবনে যখন কাজে নেমেছিলেন, বাই প্রফেশনালি কাজ করতে শুরু করেছেন, যদিও এটা পার্সোনাল কোশ্চেন, তারপর একটু জানতে চাই যে প্রথম পারিশ্রমিক কত পেয়েছিলেন? 100 টাকা। আচ্ছা, সেটা আপনার যেহেতু প্রথম ছিল, অনুভূতিটা কেমন ছিল এবং সেই টাকাটি দিয়ে আপনি কি করেছিলেন? আমার কাছে মনে হচ্ছিল পৃথিবী এটা তো 1 কোটি টাকা থেকে আসলে ডেফিনেটলি কি করেছিলেন টাকাটা দিয়ে সর্বপ্রথম যে পাওয়ার পরে? ফ্রেন্ডদের মানে চা খাওয়াই দিয়েছিলাম। আচ্ছা, এখন আপনার জীবনে সর্বোচ্চ পারিশ্রমিক কত পেয়েছেন? 50। আচ্ছা, সো ওই যে 100 টাকা এবং 50 টাকার যদি ডিফাইন করতে বলি, কেমন লাগে? আমার কাছে 100 টাকাটাই আমার কাছে সারা জীবন সবচেয়ে বেশি মনে হবে। আমি 50 কোটি টাকা ইনকাম করলেও আমার কাছে মনে হবে 100 টাকাটাই আমার কাছে 100 কোটি, বা এটাই সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।
আচ্ছা, এই প্রফেশনে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে আপনাকে কি? আমার মা, আমার বোন তো আমাকে খুব ভালোবাসে। আমার সবচেয়ে কাছের বন্ধু বলে থাকলে আমার বোন। ওকে ও এখনো পর্যন্ত বলে, মজার বিষয় হলো আমার বাড়িটা তো মণিহারের পাশে, তো ও বলে যে ওকে বলি চল সিনেমা দেখে আসি বা চল সিনেমা দেখবি, বলে না তোমার সিনেমা না আসা পর্যন্ত আমি সিনেমা দেখবো না। এখনো পর্যন্ত সে মণিহারের সিনেমা দেখেনি। এবং আমার মা, মজার বিষয় বলি আপনাকে, হয় না যে মায়েরা বা বাসার মহিলারা কাজ করতে করতে একটু গুনগুন করে গান করে, আমার মার কাছ থেকে কিন্তু আসলে সবসময় গান শুনতাম, মা গান করতেন। এখনো মাও কিন্তু যে সুযোগ পেলে টুকটাক করে গান শোনে বা নিজেও গান করে, মানে এই নিজেকে ভালো লাগার জন্য গান করে। তো মার ওই ভালো লাগাটাই আসলে আমার কাছে ভালো লাগে। মার মনে হয় যে না, একটা কিছু করতে পারলে বা তাদেরকে উপহার দিতে পারলে ভালো লাগবে। মা বাবা কখনোই বলে না যে তুমি এই জায়গাটা ছেড়ো না বা এই জায়গা থেকে চলে আসো, অন্য জায়গায় কিছু করো। তো মা বাবা বলে না, তুমি যেটা করছো সেটা মন দিয়ে করো, আশা করি ভালো কিছু হবে। অবসর সময় পাওয়া হয় কিনা, হলে কি করা হয়? অবসর সময় প্রচুর থাকে, কারণ এখন স্ট্রাগলার আমরা অ্যাক্টর, কারণ আমাদেরকে ওইভাবে তো কাজ হয় না, মাসে একটা দুটা তিনটা চারটা কাজ হয়। তো এইটাই আর কি কাজ করি। আর অবসর সময় থাকে বন্ধুদের সাথে আড্ডা মারি, কিছু বন্ধু আছে, কিছু ভালো লাগার মানুষ আছে, তাদের সাথে আড্ডা দিই। আচ্ছা, বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একটা কথা বলি, সেটা হলো বাংলাদেশের সাথে থাকবেন, বাংলা চ্যানেল, বাংলা টিভি, বাংলা নাটক, বাংলা গানের সাথে থাকবেন। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদেরকে সারা বিশ্বের কাছে প্রেজেন্ট করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। জি দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।